ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার, আর আগামীকাল ছয়টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা জানতে গেলে আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আমি এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্স কথা বলবো, সেই কথাগুলো আগে ভালো করে শুনুন, কারণ আমি জানি আমার বলার রাশির অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে। অর্থাৎ যারা ব্যক্তিগত জন্মছক বুকিং করে দেখাচ্ছেন তাদের মুখেরই এই কথাগুলো যে স্যার আপনার বলার টার্গেট নাম্বারে এবং আপনি যখন আমার রাশির নাম বলেছেন তখনই কিন্তু আমার প্রাপ্তি ঘটেছে। তো তাও আমি বারবার বলি যে আমার বলা রাশি 100% প্রাপ্তি ঘটবেই, এর দাবি আমি করিনি আর করবও না। কারণ আমি কখনোই চাই না আপনাদের কষ্টার্জিত অর্থ নষ্ট হোক। তাই আমি সবসময় সদুপদেশই দিই আপনাদেরকে, যে কারণে আমি আপনাদেরকে বারবার বলি আপনারা আগে ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে নিন কোনো দক্ষ জ্যোতিষীকে দিয়ে। আমার কাছেই যে দেখাতে হবে এর কোনো বিষয় নেই। যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন কেবলমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করুন। বাকিরা যারা মনে করছেন না যে আমার কাছে পরামর্শ করবেন, তারাও কোনো দক্ষ জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিন। আপনার যাকে পছন্দ বা আপনি যার প্রতি বিশ্বাস করেন, ভরসা করেন, তাকেই দেখিয়ে নিন, কিন্তু দেখিয়ে নিন। কারণ যেহেতু আপনি আমার ভিডিও দেখছেন, সেহেতু আমার রেসপন্সিবিলিটি একটাই দাঁড়ায় যে আপনাদেরকে সঠিক গাইডলাইন্স দেওয়া। তাই সর্বোপরি আগে ব্যক্তিগত জন্মছকটি দেখিয়ে নিন এবং জেনে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে বা আদৌ রয়েছে কিনা, থাকলে কোন সময় রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। অনেকেই মনে করেন যে আজ পাচ্ছি না কাল পাবো। দেখবেন এই করতে করতে আপনি যত টাকার টিকিট কাটলেন তার থেকে অনেক কম টাকায় পেয়েছেন। দেখা গেল আপনি 5,000 টাকা পেয়েছেন, কিন্তু টিকিট কেটেছেন 50,000 টাকার। এটাই বাস্তব। তাই নিজে যদি লাভের মুখ দেখতে চান তাহলে আমার বলা কথাগুলো ফলো করুন। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে একদম মজবুত করে তোলে। যারা আমার কাছে রাহু রক্ষা কবচ নিচ্ছেন তাদেরকে বলবো পেশেন্স রাখুন, ধৈর্যটা রাখুন। কারণ যারা আমার কাছে নিচ্ছেন তাদেরকে 10 থেকে 12 দিন বা 15 দিন ওয়েটিং করতে হয়। এটা এই কারণেই করতে হয়, বুকিং করা থেকে এই যে দিনগুলো যে ওয়েট করতে হয়, এর কারণ হচ্ছে নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে, যেদিন যে সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সেই কবচটিকে আগে উজ্জীবিত করতে হয়। হ্যাঁ, তারপর আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। এছাড়াও ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও কিন্তু চালু রয়েছে। যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবো ভাবছেন তারাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটি কথা আমি শেষবারের মতো বলে দিই, যারা হাতে পেয়ে যাচ্ছেন কবচ, পেয়ে যাওয়ার পরে দুম করে কিন্তু পরিধান করবেন না। আমি বারবার বলি, এই কারণে বলি অনেকেই এই ভুল কাজটা করছেন বারবার। আপনারা অনেকেই হাতে পাওয়ার পর ভাবছেন যে এবার আমি পরে নিই, হলো তো অনেক দিন। আর এই ভুল কাজটা করলেই কিন্তু মুশকিল, কারণ তার একটা নিয়ম রয়েছে, দিন রয়েছে, তিথি রয়েছে এবং কোন মন্ত্র উচ্চারণ করতে হবে সেটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। যেহেতু আপনি আমার কাছে নিচ্ছেন সেগুলো আমি বলবো, তাই বলবো হাতে পাওয়ার পর আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমি সময় মতো আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে পরিধান করবেন, কোন দিনে পরিধান করবেন, কি মন্ত্র উচ্চারণ করবেন, সমস্তটাই বলে দেবো। আশা করি আপনারা প্রত্যেকে বুঝে গেছেন। আসুন আগে আমি জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে অশুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে দুপুর 1:17 থেকে দুপুর 2:44 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে।
অর্থাৎ এই সময় যে কোনো ধরনের শুভ কাজ বলুন, কোনো টিকিট কাটা বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়, আর করলেই বিপদ। তাহলে কোন সময়টিকে কাজে লাগাবেন? আসুন জেনে নেওয়া যাক। আগামীকাল যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে কাজে লাগান। সেটি হচ্ছে সকাল 9টা 7 মিনিট থেকে 11টা 40 মিনিট পর্যন্ত। 11টা 40 মিনিট পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল 5টা 48 মিনিট থেকে সন্ধ্যে 7টা 32 মিনিট পর্যন্ত। এই দুটি সময়কে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন এবং আপনি কোটিপতি হবেন না সেটা কিন্তু আপনার বার্থ চার্টই কিন্তু শেষ কথা বলবে। তাই সর্বোপরি আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে তারপর টিকিট কাটাটাই শ্রেয়। না হলে ফালতু অর্থটা অপচয় হয়ে যাবে, যেটা আমি কখনোই চাই না। এবং প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করুন, তাতে কিন্তু আপনারা উপকার 100% পাবেন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল কোন 6টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 6। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 8। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 9। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 6। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।